মানছি আমি বাড়িতে থাকলে সারাক্ষণ ল্যাপ খাই না, মানছি আমি কিছু করতে চাই না, তাই বলে তুই আমাকে পোড়া মাছ খাওয়াবি? তো এই কষ্ট সহ্য করতে না পেরে তো আজকে আমি নিজেই রান্নাঘরে চলে গেছিলাম। তো চলো শুরু করি আজকের মতো আমার ওয়াটাই ইটিনারে। সকাল সকাল দেখি বাইরে একদম বৃষ্টিমুখর ওয়েদার, ঘর ভরে একদম জল ঢল একদম ফুরে ঢুকে যাচ্ছে গো। তারপরে ঠিক করলাম যে ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে মুসলিবাদ, তাই নিয়ে নিয়েছিলাম শেকা ব্রাউন ব্রেড আর তার সাথে একটা ডিম সিদ্ধ। দুভাগে ভাগ করছি, মানে এটা না দুটো ডিম রয়েছে এটার মধ্যে, বাট দুটো দিলেও কিন্তু খুব একটা অসুবিধা আমার পক্ষে হতো না, কারণ আমি যা পরিমাণ ডিম লাভার, বাবারে বাবারে বাবা কি ভালোবাসি। তারপর একটু গান শুনছিলাম, মাঝে আমি ফিল করলাম যে আমার আরেকটু খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নিয়েছিলাম গপগপিয়া আপেল। তোমরা কারা কারা আপেল খেতে ভালোবাসো অবশ্যই জানিও। এই যে চলে এসছে সেই আমার বিখ্যাত লাঞ্চ, পমফ্রেট মাছের ঝোল খাই না বলে আজকে দিদি লেবু দিয়ে কি সমস্ত একটা বানিয়ে দিয়েছিল, কি টেস্টি খেতে ছিল কি আর বলি, মানে সন্ধ্যেবেলা পেলে আরো ভালো লাগতো। তারপর একটু মৌসুম্বি লেবু মাঝে খেয়ে নিয়েছিলাম, তবে নিজেই পেঁয়াজটা কেটে সোজা চলে গেছিলাম রান্নাঘরে। কেশে কুশে একাকার কাণ্ড, বুঝতেই তো পারছো, রান্নার চোট দেখেছো তো। আর তারপরে রান্না করে ফেলেছিলাম ঘুগনি। হ্যাঁ, এটা রেসিপি কিন্তু আসবে, কম তেলে যারা এই রান্নার রেসিপি চাও তারা কিন্তু আর মাথা খাবে না, ধীরে ধীরে এরকম সব রকম রেসিপি দেবো। তো আজকে ঘুগনি দিয়ে এই কাজটা সারো। তো কি ভালো হয়েছিল খেতে সেটা আর বলার মতো নয়। তারপরে কিন্তু খেয়ে নিয়েছিলাম গ্রিন টি। তো চলো টাটা।